এখানে ছোট বড় সকলের জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানের জন্য কেক কাটার একটা সুন্দর জায়গা পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি বসিরহাটের ঘোষবাড়িতে। অনেক নাম শুনেছি এই ঘোষবাড়ির, তো কখনো আসা হয়নি, তো আজকে চলে এলাম। তো ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, তো আপনারা যারা যারা এখানে আসতে ইচ্ছুক আছেন তারা আমাদের এই ভিডিওটা পুরোটা দেখুন। দেখার পরে আপনার যেটা মতামত থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমরা পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি যে এখানে আসলে আপনারা কী কী পাবেন, কেমনভাবে আনন্দ করতে পারবেন। পুরো ভিডিওটা দেখুন। তো আমরা সবাই জাস্ট এলাম, আসার পরেই আপনাকে আমরা ভিডিও শ্যুট করা শুরু করলাম। তো এখানে আপনারা আসলে শপিং মলও পাবেন, বাচ্চাদের দেখার অনেক কিছুই আছে। দেখুন আস্তে আস্তে যে কী কী আছে না আছে, আমরা আপনাকে পুরোটা দেওয়ারই চেষ্টা করব। তো যারা যারা শপিং মলে কোনো কিছু কেনাকাটা করতে ইন্টারেস্ট থাকবেন, যে ঘুরতে এসে কেনাকাটা হয় না, যারা করতে পারেন না, সময় থাকে না, তাদের জন্য উত্তম জায়গা। এখানে ঘুরতেও পারবেন, কেনাকাটাও করতে পারবেন। আবার সব থেকে বলে রাখি, এখানে এমন কিছু জিনিস আছে যেটা আমরা অন্য কোথাও গিয়ে পাইনি। তো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আপনারা কি আছে এখানে। খাওয়ার যথার্থ ব্যবস্থা আছে, আপনি খুব কম খরচে এখানে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। প্লাস খাওয়ার জিনিসপত্রের দাম প্রচুর কম। তো ফুচকা থেকে শুরু করে যাবতীয় আপনাদের ফাস্ট ফুডের দোকান আপনারা এখানে এর মধ্যেই পেয়ে যাবেন, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। তো বাচ্চাদের মনোরঞ্জনের জন্য প্রচুর কিছু আছে। বাচ্চারা এখানে আসলে অনেক কিছুই চড়তে পারবে। দেখুন বাচ্চাদের খেলনার জিনিস এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা আসবেন, বাচ্চা থাকলে তারা খুব আনন্দ করতে পারবে এখানে। প্লাস বড়দেরও বিভিন্ন রাইড আছে। তো যারা যারা এই ধরনের রাইড চড়তে ইচ্ছুক থাকবেন তারাও চড়তে পারবেন। তো আমরা পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী কী আছে না আছে। তো দেখুন আপনারা আস্তে আস্তে। আমরা মেলাতে গেলে দেখি প্রচুর দোকানপত্র, এখানে মেলা আছে, মেলার জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। আর সব থেকে বড় কথা, একটা মিনি চিড়িয়াখানা আছে। তো দেখুন আমরা চিড়িয়াখানার সামনে আজকে এসে গেছি। দেখুন কি কি আছে এখানে, বিভিন্ন ধরনের পাখি আছে। তো চিড়িয়াখানাটা একটুখানি আপনি ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা। তো দেখুন, বাচ্চাদের দেখার জন্য প্রচুর কিছু আছে। চিড়িয়াখানা আসলে বাচ্চারা এই পশু পাখিগুলো দেখতে পাবেন, বিভিন্ন আওয়াজ দেখতে পাবেন, আওয়াজ শুনতে পারবে তারা। দেখুন সাদা ইঁদুর। আমার ছেলে তো ইঁদুর ভাই করে একেবারে গায়ে হাতি দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এখানে অনেকগুলো ইঁদুর আছে, আসলে দেখতে পাবে কত সুন্দর খেলা করছে। এখানে 5-7 রকমের পাখি আছে। প্রত্যেকটা পাখির নাম বলতে পারবো না, তবে খুব সুন্দর সুন্দর দেখতে পাখিগুলো। খেলাও করছে। ওই বাক্স দিয়ে দূরে দেখতে পাচ্ছি, সেই বাক্সের মধ্যে ঢুকছে বার হচ্ছে। এগুলো হচ্ছে করকনাথ মুরগি আছে, সেই করকনাথ মুরগি। আর সবথেকে বড় কথা, এখানে দোলনার সাথে সাথে যদি কোনো বড়রা যারা ক্রিকেট খেলতে ইন্টারেস্ট আছেন তারাও এখানে আসলে ক্রিকেট খেলতে, সামনে দেখতে পাচ্ছেন ক্রিকেট পিচ, 2টো পিচ আছে, নেটের ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে তারা ভালোভাবে খেলতে পারবে, যে এখানে এসে ক্রিকেট খেলবে।
উইকেট পুঁতে। তো যদিও এটা কনস্ট্রাক্টেড, এই এলাকাটা পুরোটাই কনস্ট্রাক্ট হচ্ছে, এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি, তো সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো এটা ভলিবল পিচ, যদি কেউ ভলিবল খেলতে চায় বা ব্যাডমিন্টন খেলতে চায় তারা এখানে খেলতে পারবে। বোটিংয়ের ব্যবস্থা আছে। তো অনেকটা বড় এই জায়গাটা করেছে, জলের জায়গাটা, তো অনেকটা দূর পর্যন্ত আপনারা যেতে পারবেন, গিয়ে আবার ফিরে আসতে পারবেন। তো যেটুকু আমরা দেখছিলাম যে দূরে গেলে এখনও ওই জেসিবি দিয়ে মাটি তোলার ব্যবস্থা করছে, যে এটাকে জলের জায়গাটাকে বাড়ানোর জন্য, তো হয়তো অন্য কিছু করতে পারে। তো যেহেতু এটা আন্ডার কনস্ট্রাক্টেড জায়গা, তো সেক্ষেত্রে এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, তবে এখনও যেটুকু রেডি হয়েছে তার মধ্যে থেকে আপনারা গেলে অসাধারণ লাগবে আপনাদের। একটা গ্রাম্য পরিবেশ, আপনারা এখানে গেলে সমস্ত কিছু, শহরের যে দোকান, শহরের যে ব্যস্ততাময় যে পরিবেশ সেটাও পাবেন, সেই সঙ্গে পাবেন গ্রাম্য পরিবেশ। দোলনার ব্যবস্থা, অনেকগুলো দোলনার ব্যবস্থা আছে এবং সুন্দর সুন্দর ভিউ পয়েন্টের ওপর দোলনাগুলো রয়েছে। তো আপনারা এখানে দেখুন বড়দের রাইড এইগুলো আছে, প্লাস হচ্ছে পাশে আর একটা আছে। তো আপনারা যারা এইগুলো চড়তে ভালোবাসেন তারাও এখানে এগুলো চড়তে পারবেন। তো যাই হোক, দেখে নেওয়া যাক আর কি আছে। ঘোড়া অনেক দূর থেকে তুলেছি বলে বোঝা যাচ্ছে না, তো ঘোড়া আছে। এখান থেকে আমরা এবার আস্তে আস্তে চলে যাচ্ছি যেখানে পিকনিক করে, যারা পিকনিক পার্টি যারা আসবে তাদেরকে একটা মনোরম পরিবেশে পিকনিক করতে পারবে, এবং চেয়ার টেবিল সমস্ত কিছু এখান থেকে ভাড়া পেয়ে যাবেন। দেখুন একটা পুরো বাগান পরিষ্কার ঝাঁ চকচকে, সেখানে অনেকেই পিকনিক করছে, অনেক দল পিকনিক করছে, দেখতে পাচ্ছেন খেলাধুলো করছে বাচ্চারা। এবং দেখুন কত ধরনের চাষ, ফুল বাগান আছে, সবজি বাগান আছে। তো আপনারা এখানে আসলে একসাথে যেমন আনন্দও করতে পারবেন, যেমন ছবিও, বিভিন্ন রকম ভিউ অ্যাঙ্গেল। দেখুন সরিষার ক্ষেত, এই সময় গেলে তো আপনারা এই সরিষার ফুলগুলো দেখতে পাবেন, সরিষার মাঠের পাশে আপনারা ছবি তুলতে পারবেন, নষ্ট না করলে হলো। তো খুব সুন্দর একটা পরিবেশ আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়েছে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যারা যারা আপনারা যেতে ইন্টারেস্ট থাকবেন বা যেতে আপনারা মনে হবে যে যায়, তারা যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাদের মনে, তারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এই পয়েন্টগুলো এখনও কনস্ট্রাক্ট হচ্ছে, আস্তে আস্তে এগুলো তৈরি হবে। যারা পিকনিক করতে আসবে তারা এই সমস্ত ঘরগুলো নিতে পারবে, নিয়ে সামনে পিকনিক করলো, ঘরের মধ্যে জিনিসপত্র রাখলো। তো একটা মনোমুগ্ধকর পরিবেশ আর কি। তো দেখুন আর একটা ওই সামনের যেটা পিকনিক করছিল সেখান থেকে সামনের দিকে আমরা আর কিছুটা এগিয়ে যাচ্ছি, সেখানেও একটা পিকনিকের জায়গা করেছে, সেখানেও খুব সুন্দর, একদম মাঠের মাঝখানে। তো দেখুন এখানে ভিড়টা একটু বেশি, কারণ এখানে এসে দেখলাম একদল পিকনিক পার্টি কিছু লোকজন নিয়ে এসে তারা নাচ গান করছে, তো সেক্ষেত্রে এখানে একটু ভিড়টা বেশি। দেখুন সামনে দেখতে পাচ্ছি আমরা নাচ গান করছে, তো কিছুটা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। চলুন যাই। তো এখানেই দেখি চারিদিকে লোকজন পুরো ঘিরে বসে রয়েছে, সকলকেই নাচের অনুষ্ঠানটা দেখছে সকলে। তো আমিও কিছুক্ষণ দেখলাম, তারপর যাই হোক আপনাদের এই ভিডিও করার চক্করে পড়ে আমি আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো খুব সুন্দর পরিবেশ, দেখুন পাশে কত রকমের কপি চাষ আছে, বিট চাষ আছে, সিম। এখানে আসলে দেখতে পাবেন সেলফি জোন আছে, দেখুন সেলফি, যারা সেলফি তুলবেন ঘোষবাড়ির পুকুরের মাঝখানে ঝর্ণা আছে। এবং সব থেকে বড় কথা এখানে বাচ্চাদের একটা পার্ক আছে, এই পার্কটা আমরা প্রথমে দেখতে পাইনি, ফেরার কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই, যার জন্য রাত্রি হয়ে গেছিলো তুলতে। তো বাচ্চাদের দোলনা থেকে শুরু করে স্লিপ থেকে শুরু করে প্রচুর কিছু আছে এই পার্কটা, ছোট্ট একটা জায়গার মধ্যে কি নেই। তো যাই হোক আমার ছেলে তো খুবই আনন্দ পেয়েছে, এবং যারা বাচ্চাদের নিয়ে আসবে তারা যেমন আনন্দ করতে পারবে, সেই পাশাপাশি যারা বড়রা আছে তারাও
খুব আনন্দ করতে পারবে। তো আপনারা দেরি না করে চলে আসুন, শীতকালে ঘোরার মতো একটা উত্তম জায়গা, খুব ভালো লাগবে আপনাদের আশা করি। তো দেখুন স্লিপ থেকে শুরু করে সব অনেক কিছুই আছে, তো পুরোটাই দেওয়ার চেষ্টা করলাম। তো এখন টিকিটের তেমন কোনো কিছু সিস্টেম করেনি, তো মনে হয় কনস্ট্রাক্টের জায়গা বলে। আমরা তো এসেছি গাড়ি পার্কিং থেকে শুরু করে প্লাস এন্ট্রি ফি থেকে শুরু করে কোনো কিছুই লাগেনি, তো সেক্ষেত্রে পরে হয়তো এ করতে পারে। তো যাই হোক, আমরা অনেক রাত পর্যন্ত থাকার পরে চলে এলাম ঘরে বাইরেতে। বসিরহাটে একটা রেস্টুরেন্ট, সেখানে খাওয়ার জন্য রাতের খাবার। তো রাতের খাবার খেতে চলে এসেছি আমরা সকলে। তো এখানে একটু সারাদিন ঘোরাঘুরির পরে একটু খাওয়া দাওয়া করার জন্য আমরা এলাম। তো চলে এসেছি। তো আমরা ভিডিওর প্রায় শেষে আমরা চলে এসেছি, সকলে আছে এখানে কম বেশি।